প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আগের ভিডিওতে অর্থাৎ আগের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 3 এবং 4 থেকে 7 অবধি অংশীদারি কারবারের অঙ্ক করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা পরবর্তী 8 থেকে অঙ্কগুলো শুরু করব। যদি তোমরা এখনও পর্যন্ত আগের ওই দুটি ভিডিও না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে ওই দুটি ভিডিওর লিঙ্ক এবং অংশীদারি কারবার বলে একটা সেপারেট প্লেলিস্ট তোমরা চ্যানেলে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি 8 নম্বর অঙ্কটা শুরু করব। এবং তোমরা অঙ্ক করার সময় তোমাদের বইটা নিয়ে বসো, যাতে আমি পড়ে পড়ে বলবো এবং তোমরা সেটার সাথে মিলিয়ে দেখতে পারবে। এছাড়াও আমি তোমাদের এই ভিডিও স্ক্রিনেতে অঙ্কের প্রশ্নটা লাগিয়ে দেবো। তো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা কি ঠিক করেছে? তারা ঠিক করেছে যে মোট যত আয় হবে সেই আয়ের 2/5 অংশটাকে তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি যে টাকাটা পড়ে আছে অর্থাৎ 3/5 অংশ যে মূলধনটা থাকবে সেই অংশটা তারা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কোনো মাসে যদি 29,260 টাকা যদি আয় হয়, তাহলে কি কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বার করে নেওয়া যাক। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1,20,000 = 1,50,000 = 1,10,000। তাহলে কত হচ্ছে? 12:15:11। তাহলে তাদের মূলধন অনুপাত কত হলো? 12:15:11। এবারে তাদের প্রথম মাসে কত আয় হয়েছে? তাহলে তাদের মাসিক আয় হচ্ছে 29,260 টাকা। এবারে কি বলেছে, ওরা এই 29,260 টাকার 2/5 অংশটাকে 3:2:2 অনুপাতে ভাগ করবে। ওটা লিখি, এই লাভের 2/3 অংশ তারা নিজেদের মধ্যে 3:2:2 অনুপাতে ভাগ করে ও বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে। তাহলে এবারে কি লিখব? লাভের 2/5 অংশটা বার করে নেব। তাহলে 2/5 × 29,260 এত টাকা। এবার এই পুরোটাকে কাটাকুটি করে এটার উত্তর আসবে 11,704 টাকা। তোমরা এটা কাটাকুটি করে দেখবে, করে 2 দিয়ে গুণ করে আসবে হচ্ছে 11,704 টাকা। এবারে এই টাকা থেকে এই যে 11,704টা পেলুম, এইটাই 3:2:2 অনুপাত ভাগ হবে। তাহলে এই টাকা থেকে ড্রাইভার পাবে কত? পাবে 11,704 গুণ 3/3 যোগ 2 যোগ 2। তাহলে 11,704 ×
3/3 আর 2 5 আর 2 7, তাহলে 3 ইন্টু 7কে দিয়ে 11,000, 704কে কাটলে হবে 1672। তোমরা কাটাকুটি করে বা ভাগ করে দেখবে 1672 আসছে। তাহলে 3কে 1672 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 5016 টাকা। তাহলে ড্রাইভার কত পেল? 5016 টাকা। তেমনি দুজন কন্ডাক্টর হবে, তাহলে প্রথম কন্ডাক্টর পাবে সেম 11,704 গুণ 2/3 যোগ 2 যোগ 2, তাহলে 11,704 গুণ 2/7, তাহলে 2 গুণ 1672 সমান, এটা করলে আসবে হচ্ছে 3,344 টাকা। এইভাবেই আমরা বার করব দ্বিতীয়জন যে আছে কন্ডাক্টর যে খাটবে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে কত? 11,704 ইন্টু 2/3 যোগ 2 যোগ 2, তাহলে 11,704 ইন্টু 2/7, তাহলে কাটলে কত আসবে? 2 গুণ 1,672 সমান 3,344 টাকা। এবারে এটা তো হলো 2 এর 5 অংশ। এবারে আর কত টাকা পড়ে আছে, তাহলে ওটা বার করি। লাভের বাকি অংশ কত? মোট এক মাসে কত আয় হয়েছিল ওদের? 29,260 টাকা। আর ওদের 2 এর 5 অংশটা কত ছিল? এই 11,704টা। 11,704 সমান, এটাকে বিয়োগ করলে আসবে হচ্ছে 17,556 টাকা। এবার এই 17,556 টাকাটা তারা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে লিখি, এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে ড্রাইভার পাবে কত? 17,556। আর ওদের মূলধন অনুপাত কত ছিল? 12:15:11। তাহলে 12/12 যোগ 15 যোগ 11, তাহলে 17,556 গুণ 12/12 আর 15 27 আর 11 38, তাহলে 38। এবার 38 দিয়ে 17,556কে কাটলে আসবে হচ্ছে 462। তাহলে 462কে এবার 12 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 5,544 টাকা। ঠিক ওইভাবেই প্রথম কন্ডাক্টর পাবে কত? 17,556 গুণ 15/12 যোগ 15 যোগ 11, তাহলে 17,556 গুণ 15/38, 38 দিয়ে কাটলে কত হবে? 15 গুণ 462 সমান, এটা হবে 6,930 টাকা। তোমরা এই গুণগুলো করবে, দেখবে এই উত্তরগুলোই আসছে। এবারে দ্বিতীয় পাবে সেম 17,556 গুণ 11/12 15 11, 17,556 গুণ
11/38, তাহলে 11 গুণ 462, তাহলে এটাকে গুণ করলে আসবে হচ্ছে 5082 টাকা। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, উত্তরটা লিখতে হবে মোট তাহলে তারা ক টাকা করে পেল। তাহলে লিখি, অতএব ড্রাইভার মোট পাবে ক টাকা। মোট পাবে, প্রথমে পেয়েছিল কত, 5016, যেটা ছিল হচ্ছে তারা 2/5 অংশটাকে 3:2:2 অনুপাতে ভাগ করেছিল 5016, আর এখন ক টাকা পেয়েছে 5544। তাহলে এটাকে যোগ করলে কত হবে, 10,560 টাকা। প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর কত পাবে, ওখানে পেয়েছিল 3,344 টাকা, আর এখানে পেয়েছে 6,930 টাকা। তাহলে মোট ও পেল 10,274 টাকা। দ্বিতীয় কন্ডাক্টর পাবে, দ্বিতীয় কন্ডাক্টর কত পাবে, প্রথমে পেয়েছিল 3,344, এখন পেয়েছে 5,082, যোগ করলে 8,426 টাকা। তাহলে ড্রাইভার পেল 10,560 টাকা, প্রথম কন্ডাক্টর পেল 10,274 টাকা এবং দ্বিতীয় কন্ডাক্টর পেল 8,426 টাকা। তো এটা একটা বড় অঙ্ক ছিল, এটাই হচ্ছে এর উত্তর। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়ে মূলধন ব্যবসাতে বিনিয়োগ করে। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ হবে দেখি। এটা একটা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে, কারণ প্রথমে দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল এবং 5 মাস পর একজন ওর মূলধনে আরও কিছু টাকা যোগ করেছে, তাহলে এখানে একটা মিশ্র অংশীদারি কারবার সৃষ্টি হয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে কি হয়, এখানে তার পয়সাটা কতদিন খেটেছে সেটার অনুপাত বার করতে হয়। তাহলে প্রথমে লেখা যাক, প্রদীপবাবু $24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 5 মাস পর ব্যবসায় আরও 4,000 টাকা দেন। ঠিক আছে, তাহলে অর্থাৎ প্রথম 5 মাস কত টাকা খাটে, 24,000 টাকাটা খাটে। তাহলে 24,000 টাকা ব্যবসায় খাটে। এরপর তারপর 5 মাস পর, তাহলে 12 মাইনাস 5 করব, তাহলে সমান 7 মাস। 7 মাস মানে পরের টাকাটা 5 মাস পর দিয়েছে কত টাকা, 7 মাস কত টাকা খাটে, 24,000 যোগ 4,000, তাহলে সমান 28,000 টাকাটা খাটে। তাহলে 7 মাস খাটে 28,000 টাকা। তাহলে প্রদীপবাবুর মোট মূলধন কত, প্রদীপবাবুর মোট মূলধন কত, 24,000, এটা কত খাটে 12 মাস, সরি 24,000টা কত খাটে 5 মাস,
এরপর 24 যোগ 4000, এইটা কত মাস খাটে? এটা খাটে হচ্ছে 7 মাস। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে এটা আসবে হচ্ছে 1,20,000 যোগ 28-এর সাথে 4 যোগ করলে হবে হচ্ছে 1,96,000 টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এটাকে যোগ করলে আসবে হচ্ছে 3,16,000 টাকা। তাহলে প্রদীপবাবুর মোট মূলধন কত বেরোলো? 3,16,000 টাকা। আমিনা বিবি অত জটিল কোনো নেই। আমিনা বিবির কী হবে? আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। ঠিক আছে, তাহলে আমিনা বিবির মোট মূলধন কত? সিম্পল, 30,000 গুণ 12, তাহলে 36, 1 2 3 4, মানে 3,60,000 টাকা হচ্ছে ওর মূলধন। এবারে কি করতে হবে? এবারে এই যে 3,16,000 টাকা প্রদীপবাবুর এবং 3,60,000 টাকা আমিনা বিবির, এই দুটোর মূলধনের অনুপাত বার করতে হবে। এবারে লিখব অতএব তাদের মূলধনের অনুপাত 3,16,000 = 3,60,000, তাহলে 316 = 360। এটাকে কাটাকুটি করলে আসবে হচ্ছে 79:90। তাহলে তাদের মূলধনের অনুপাত হলো 79:90। এবারে কি বলেছে? বছরের শেষে ওদের লাভ হয়েছে 27,716 টাকা। ওইটা এবারে ওদের মূলধন অনুপাত অনুযায়ী ভাগ হয়ে যাবে। তাহলে বছরের শেষে লাভ হয় 27,716 টাকা। তাহলে অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? 2,716 ইন্টু 79/79 + 90, তাহলে 27,716 টাকা ইন্টু 79/169। 169কে দিয়ে 27,716কে কাটলে আসবে হচ্ছে 164 গুণ 70, এটা 9 হবে 79, আর এটা গুণ করলে হবে হচ্ছে 12,959 টাকা। ঠিক তেমনভাবেই আমরা আমিনা বিবির অংশটা পেয়ে যাব। তাহলে আমিনা বিবির লভ্যাংশ কত? 27,716 গুণ 90/29 যোগ 90, তাহলে 27,716 গুণ 90/169, তাহলে 164 × 90, এটা করলে আসবে হচ্ছে 14,760 টাকা। তাহলে উত্তরটা কি লিখব? অতএব প্রদীপ বাবুর ও আমিনা বিবির লভ্যাংশ যথাক্রমে 12,959 টাকা ও 14,760 টাকা। এটাই হচ্ছে এর উত্তর। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। নিয়ামত চাচা
ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথ একটা ব্যবসা আরম্ভ করে। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন, অর্থাৎ 40,000 টাকা ব্যবসায় দেন। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নেয়। কখন? দুজনেই 6 মাস পর করেছে কাজটা। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? সিম্পল ওই আগেরটার মতনই লিখি। নিয়ামত চাচা ও করবী দিদি 30,000 টাকা ও 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পর নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন। তাহলে নিয়ামত চাচার মূলধন কত হবে? অতএব নিয়ামত চাচার মূলধন প্রথমে ওর কত ছিল? 30,000 টাকা। 30,000 টাকা 6 মাস খেটেছে, কারণ 6 মাস পর আরও 40,000 টাকা তিনি ব্যবসায় দিয়েছেন, তাহলে 30,000 টাকাটা 6 মাস কেটেছেন। তারপর 30,000 টাকা তো ব্যবসাতেও ছিলই, আরও 40,000 টাকা ব্যবসায় লগ্নি করেছে। এইটা কত কেটেছে? এটা বাকি 6 মাস কেটেছে, তাহলে 6 মাস। তাহলে কত হচ্ছে? 3 6 18, 1 2 3 4, 1 2 3 4, 1,80,000 টাকা। এখানে কত? 70,000 ইন্টু 6, তাহলে 42, 4,20,000 টাকা। তাহলে এটাকে যোগ করলে হবে হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ কত হলো? 6 লক্ষ টাকা। এবারে কি করব? আবার করবী দিদি নিজের ব্যক্তিগত প্রয়োজনে কত টাকা তুলে নেয়? 10,000 টাকা তুলে নেন। তাহলে করবী দিদি মূলধন কত হবে? একইভাবে বার করব। করবী দিদি কত টাকা দিয়েছিল? করবী দিদি দিয়েছিল হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা, সেটাও 6 মাস খেটেছে, কারণ 6 মাস পর তিনি তুলে নিয়েছেন, 6 মাস খেটেছে। তাহলে 6 মাস পর 50,000 থেকে 10,000 তুলে নিয়েছে, ওটাও আবার বাকি 6 মাস খেটেছে। তাহলে 50 5 6 30, 1 2 3 4, 1 2 3 4, 50,000 থেকে বিয়োগ হলে 40,000 গুণ 6, তাহলে 4 6 24। তাহলে করবী দিদির মূলধনের পরিমাণ কত হলো? 5,40,000 টাকা। তাহলে এবারে আমরা নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের পরিমাণ পেয়ে গেলাম। এবারে আমরা বার করব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত। তাহলে অর্থাৎ তাদের মূলধনের অনুপাত কত হবে? নিয়ামত চাচার কত? 6 লক্ষ টাকা,
আর করবী দিদির 5,40,000 টাকা। তাহলে 60:54, তাহলে 6×10 = 60, 6×9 = 54, তাহলে তাদের মূলধন অনুপাত হতো 10:9। এবারে বছরের শেষে কত টাকা তাদের লাভ হয়েছে? বছরের শেষে লাভ হয়েছে তাদের 19,000 টাকা। তাহলে বছরের শেষে লাভ হয় 19,000 টাকা। তাহলে এখান থেকে বার করে দেবো নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে? 19,000 গুণ নিয়ামত চাচার কত? 10/10 + 9, তাহলে 19,000 10/19, তাহলে 19,000কে কাটলে 1,000 গুণ 10 = 10,000 টাকা। এবং করবী দিদির লভ্যাংশ 19,000 গুণ 9/10 + 9, তাহলে 19,000 9/19, তাহলে 1000 গুণ 9 = 9,000 টাকা। তাহলে এবারে আমরা উত্তর লিখে দিই। অতএব নিয়ামত চাচার লাভ 10,000 টাকা ও করবী দিদির লাভ 9,000 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তো এই ভিডিওতে আমরা কষে দেখি 14, 8, 9 ও 10-এর দাগের অঙ্কের সমাধান করে দেখালাম এবং এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোরও সমাধান নিয়ে আসব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং যদি তোমরা এই ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো এবং আরও বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে ওরাও সুবিধা পায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।